আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহের। আমাদের এখন শীতকাল শুরু হচ্ছে, আর শীতকালে বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা দিচ্ছে, কারণ গরম থেকে ঠান্ডা ফলে এই যে একটা পরিবর্তন, রোদের তাপ কমে যাওয়া, আমাদের শরীরের সেলগুলো চেঞ্জ আসা, তো এই বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। প্রিয় দর্শক, আমরা 3টা পদ্ধতি মানতে পারি আমরা শীতের এই সমস্ত প্রবলেম থেকে বাঁচতে পারবো। বিশেষ করে ঠান্ডা, কাশি এবং হাড় ক্ষয়, হাড়ের ব্যথা, জয়েন্টে ব্যথা সহ বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, এটাকে আমরা নিরোগ থাকতে পারবো। এই জন্য প্রিয় দর্শক, শেষ পর্যন্ত আমাদের ভিডিওটাকে দেখবেন এবং আমাদের এখনও যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, যখন শীতকাল আসে তখন সূর্যের তাপ এমনি কমে যায়, সূর্যের আলোটা কমে যায়, ফলে আমাদের শরীরে ভিটামিন ডি এর অভাব দেখা দেয়। কারণ আমাদের শরীর নিজে থেকে কোনো ভিটামিন ডি উৎপন্ন করতে পারে না, বাইরে থেকে এটা নিতে হয়। এই জন্য আমাদের এই ভিটামিন ডি এর অভাবে বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা দেয়। বিশেষ করে আমাদের হাড় ক্ষয়, হাড় দুর্বলতা দেখা দেয়, আমাদের ইমিউনিটি পাওয়ার দুর্বল হয়ে যায়, আমাদের বিভিন্ন রকম সমস্যা, ইনফেকশন দেখা দেয়। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করব প্রতিদিন আমরা ভিটামিন ডি সমৃদ্ধ খাবারকে খাওয়ার জন্য, এবং প্রতিদিন আমরা কিছু সময়ের জন্য সূর্যের আলোতে আমরা থাকবো। তাছাড়া ভিটামিন ডি সমৃদ্ধ যে সমস্ত খাবার আছে, বিশেষ করে তৈলাক্ত মাছ আছে, সাগরের মাছ, কড লিভার অয়েল, গরুর খাসি, মুরগির কলিজা, মাশরুম, বা এই সমস্ত খাবারগুলোকে আমরা যদি আমরা নিতে পারি, আমাদের শরীরে হাড় ক্ষয় রোধ হবে, শরীরের বিভিন্ন জয়েন্টে যে ব্যথাগুলো কমে যাবে, আমাদের সর্দি কাশির প্রবণতা কমে যাবে। এই জন্য প্রিয় দর্শক, আমরা ভিটামিন ডি সমৃদ্ধ খাবারকে আমরা প্রতিদিন আমরা নিব। দ্বিতীয়ত, আমরা প্রচুর পরিমাণে ভিটামিন সি খাবো, কারণ ভিটামিন সিতে আছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। ফলে আমাদের শরীর সেলগুলো বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, কুঁচকে যায়। তো ভিটামিন সি যখন আমরা সেবন করতে পারবো, আমাদের শরীর স্কিনগুলো ভালো থাকবে, আমাদের সেলগুলো ডেভেলপ হবে এবং আমাদের ইমিউনিটি ডেভেলপ হবে। আমাদের শরীরে যে সমস্ত উপাদানগুলো আছে যেটা জীবাণু বিরুদ্ধে কাজ করে, WBC এটা ইনক্রিজ হবে, ফলে আমাদের জীবাণুতে আমরা বাঁচতে পারবো। প্রিয় দর্শক, আমরা ভিটামিন সমৃদ্ধ খাবার যেমন আমলকি, কমলা, টমেটো, বিভিন্ন রকম শাকসবজি, এই খাবারগুলোকে আমরা বেশি করে খাবো, যেন আমরা শীতের এই প্রকোপ থেকে আমরা বাঁচতে পারি। 3 নাম্বার হলো, যখন শীতকাল আসে, এই যে আমাদের যে পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন, ফলে আমাদের মাসেলগুলো চেঞ্জ হয়ে যায়, আমাদের হাড়ের দুর্বলতা দেখা দেয়, আমাদের বিভিন্ন হরমোনাল প্রবলেম দেখা দেয়, আমাদের ইমিউনিটি দুর্বল হয়ে যায়। এই জন্য এগুলোকে দূর করার জন্য আমরা প্রোটিন সমৃদ্ধ খাবারকে বেশি করে খাবো। বিশেষ করে বিভিন্ন রকম দুধ, ডিম, রকম মাশরুম আছে, বিভিন্ন রকম বাদাম আছে, ডাল জাতীয় খাবারকে আমরা বেশি করে গ্রহণ করব। ফলে আমাদের সেলগুলো উন্নত হবে, আমাদের মাসেলগুলো ডেভেলপ হবে। তো প্রিয় দর্শক, এই 3টা জিনিসকে যদি আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ প্রতিদিন আমরা কিছু সময়ের জন্য সূর্যের আলোতে থাকব, এবং আমরা ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যে খাবারগুলো আছে বলা হলো এগুলোকে খাবো, ভিটামিন সি বেশি খাবো, প্রোটিন জাতীয় খাবারকে আমরা বেশি খাবো, ফলে আমাদের শরীরে ভালো থাকবে, আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, ফলে আমরা নিরোগ থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। প্রিয় দর্শক, শীতের প্রস্তুতির জন্য এখন থেকে আমাদের তৈরি হতে হবে। বিশেষ করে আমাদের ঘরে অনেক বৃদ্ধ আছে, শিশু আছে, যারা অসুস্থ আছে, এবং নিকটবর্তী অনেকেই আছে, তারা যেন এখন থেকে প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। এই জন্য নিজেরা সচেতন হন, অপরকে জানিয়ে দেওয়ার জন্য এটাকে শেয়ার করুন বেশি বেশি, মার্জন এটা তারা উপকৃত হতে পারে। এবং আপনাদের এই ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টে আমরা উত্তর দেবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।